হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, তোমাদের স্কিনে কি বহু বছরের পুরনো মেচেদা পিগমেন্টেশন রয়েছে? অনেক কিছু ট্রাই করছো যেটা সহজে যাচ্ছে না, কিংবা স্কিনের মধ্যে দাগ ছোপ রয়েছে, স্কিনটা ডাল হয়ে গেছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, পুরনো মেচেদার কারণে স্কিন একদম নিষ্প্রাণ দেখাচ্ছে, তাহলে আজকের রেমেডিটা তোমরা ট্রাই করে দেখো। আজকের এই রেমেডিটা না তোমাদের স্কিনের থেকে পুরনো জেদি মেচেদা পিগমেন্টেশন যেগুলো সহজে যায় না সেগুলোকে রিমুভ করে খুব সহজেই তোমাদের স্কিনকে লাইট এন্ড ব্রাইট এন্ড গ্লোয়িং করে তুলবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ন্যাচারাল রেমেডি শেয়ার করবো যেটা ঘরে থাকা জিনিসগুলো দিয়েই খুব সহজে তোমাদের বহু বছরের পুরনো মেচেদা পিগমেন্টেশনকে দূর করতে সাহায্য করবে। বন্ধুরা, পিগমেন্টেশন কিন্তু নানান কারণে হয়ে থাকে। হরমোনাল ইমব্যালেন্সের কারণে, প্রেগনেন্সি হয়ে যাওয়ার পরে, কিংবা ঠিকঠাক মতো স্কিনের যত্ন না নেওয়ার ফলেও কিন্তু পিগমেন্টেশন হয়। তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা শুধুমাত্র পিগমেন্টেশনকে টার্গেট করবে তা নয়, তোমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করবে, আনইভেন স্কিন টোনকে দূর করে তোমাদের স্কিনকে একদম ফর্সা, উজ্জ্বল, ঝলমলে ও গ্লোয়িং করে তুলবে। এক কথায় তোমাদের স্কিনের থেকে যাবতীয় প্রবলেম দূর করে স্কিনকে লাইট এন্ড ব্রাইটেন করবে। তাহলে চলো দেখি কিভাবে তোমরা এই বহু বছরের পুরনো মেচেদা পিগমেন্টেশন বা ডার্ক স্পটকে দূর করবে। তো তার জন্য বন্ধুরা, সবার প্রথমে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে পেঁয়াজ। হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে মেচেদা পিগমেন্টেশনকে ন্যাচারালি দূর করতে সাহায্য করে। এর মধ্যে ভিটামিন সি থাকে এবং ভিটামিন বিও থাকে, যেটা আমাদের স্কিনের থেকে ভিটামিন সি দাগ ছোপ দূর করতে সাহায্য করে এবং ভিটামিন বি আমাদের কিন্তু স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করে। তো দেখো, সবার প্রথমে কি করছি, আমি পেঁয়াজটাকে এইভাবে একটু গ্রেট করে ঘষে নিচ্ছি। আমাদের এখানে লাগবে পেঁয়াজের রস। তোমরা চাইলে মিক্সিতে পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে তারপরে এর রসটা বার করে নিতে পারো, কিংবা এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করেও কিন্তু এর রসটা বার করে নিতে পারো। পেঁয়াজের রস আমাদের হেলথের জন্য যেরকম বেনিফিশিয়াল না, আমাদের শরীরের জন্য যেরকম ভালো, সেরকম কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো। এটা স্কিনের থেকে মেচেদা পিগমেন্টেশন, ডার্ক স্পটকে হালকা করতে সাহায্য করে, স্কিনের যে হারিয়ে যে গ্লোটা সেটাকে ফিরে আনতে সাহায্য করে, কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনকেও কিন্তু কম করতে সাহায্য করে। তো দেখো, আমি এখানে একটা পেঁয়াজকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আর দেখবে, মেচেদা পিগমেন্টেশনের জন্য কিন্তু আমরা অনেক অনেক দামি দামি ট্রিটমেন্ট করি, অনেক কিছুতে রেজাল্টও পাই, আবার অনেক কিছুতে কিন্তু সাইড এফেক্টও হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব না, সেটা জাস্ট ঘরে থাকা জিনিসগুলোকে দিয়েই 1000 টাকা খরচ না করে খুব সহজেই কিন্তু তোমাদের এই মেচেদা পিগমেন্টেশনকে রিমুভ করতে সাহায্য করবে। কিভাবে ইউজ করবে, কিভাবে ব্যবহার করবে, কারা কারা ইউজ করতে পারবে, সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো দেখো, সবার প্রথমে আমি পেঁয়াজটাকে ভালোভাবে গ্রেট করে নিলাম। আর এখানে আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু রেড অনিয়নই নেবে। হ্যাঁ, লাল অনিয়নে কিন্তু প্রচুর পরিমাণে, বেশি পরিমাণে ভিটামিন থাকে, ভিটামিন সি ও ভিটামিন বি বেশি পরিমাণে পাওয়া যায়। আর সাদা পেঁয়াজও পাওয়া যায়, সাদাটা নেবে না, রেড অনিয়ন কিন্তু এখানে ব্যবহার করবে। তো দেখো, এইবার কি করছি, একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে এই পেঁয়াজের যে রসটা আছে না, এটাকে আমি বার করে নিয়েছি। তো আমরা এখানে পেঁয়াজের রসটা কিন্তু একদম পেয়ে গেছি। এর মধ্যে কিন্তু আমি জল বা কিছু মেশাইনি। এরপর দেখো, এর মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ পরিমাণ চিনি। চিনি কি করে আমাদের স্কিনকে জেন্টালি এক্সফোলিয়েট করে, তার সঙ্গে সঙ্গে চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, আমাদের স্কিনটাকে কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে। এবার দেখো, চিনিটা পেঁয়াজের রসের মধ্যে একটু ভালোভাবে গুলে নেবে। নেক্সট আমি এখানে অ্যাড করছি মুসুর ডাল। আমি দেখো, আগে থেকে 2 ঘন্টা আগে থেকে মুসুর ডালটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার কি করবো, মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেবো। তবে এই জলগুলো কিন্তু দেবো না, জল ছাড়া আমি এটাকে শুধু মুসুর ডালটাকে পেস্ট করে নেবো। তোমরা চাইলে কি শিলনোড়ায় এটা বেটেও এটার পেস্ট করতে পারো। জল এখানে দিইনি, তার কারণ হচ্ছে অলরেডি তো পেঁয়াজের রস এখানে রয়েছে, তো আরও যদি জল দিই না তাহলে পেস্টটা অনেকটা রানি হয়ে যাবে, এই কারণে, আর কোনো ব্যাপার নয়। তো দেখো, এখানে আমি মুসুর ডালের যে পেস্টটা আছে সেটা দিয়ে দিলাম। মুসুর ডাল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। মেচেদা পিগমেন্টেশন, ডার্ক স্পটকে দূর করতে সাহায্য করে, স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে, স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে, ইভেন টোন দিতে সাহায্য করে। এরপর দেখো, এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ টক দই। টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করার পাশাপাশি আমাদের স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে, স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে, আর ট্যানকেও কিন্তু ভীষণ ভালোভাবে দূর করতে সাহায্য করে। এবার দেখো, প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, তাহলে কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। আর আমাদের কিন্তু অ্যান্টি পিগমেন্টেশন ফেস মাস্ক একদম রেডি। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে। আর এটা কিন্তু এভরিডে ইউজ করবে না, সপ্তাহে 2 দিন করে এটাকে তোমরা ট্রাই করবে। দেখবে 2 দিন করে এটা ব্যবহার করে দেখো, দেখবে নিজেদের স্কিনে না ভিজিবল রেজাল্ট তোমরা দেখতে পাবে। কিভাবে ইউজ করবে চলো শেয়ার করে দিই। তো
তো সবার প্রথমে ফেসটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। তারপর এটাকে অ্যাজ এ ফেস মাস্ক আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। আজকের এই রেমেডিটা তোমাদের স্কিনের থেকে পুরনো জেদি, মেচেদা, পিগমেন্টেশন, মেলাজমাকে কম করতে সাহায্য করবে। স্কিনের মধ্যে যদি দাগ ছোপ থাকে, ব্রণ, অ্যাকনে হয়ে যাওয়ার পরেও যদি তার দাগ ছোপ থাকে না, সেটাকে দূর করতে সাহায্য করবে। আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর গ্লো নিয়ে আসবে। হ্যাঁ, এটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে এবং স্কিনের থেকে দাগ ছোপ দূর করতেও সাহায্য করবে। তার পাশাপাশি কিন্তু স্কিনকে টাইট করবে, স্কিনকে ব্রাইট ও গ্লোয়িং করতে সাহায্য করবে। সপ্তাহে 2 দিন করে ট্রাই করে দেখো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। যাদের স্কিনে প্রচণ্ড মেচেদা পিগমেন্টেশন আছে তারা চাইলে কিন্তু 3 দিন করেও এটাকে ট্রাই করতে পারো। আর অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে। অনেকের পেঁয়াজের রস স্যুট করে না, যাদের পেঁয়াজের রস স্যুট করে না তারা পেঁয়াজটা দেবে না, শুধু মুসুর ডালের সঙ্গে দই মিক্স করে ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো দেখো, ফুল ফেসে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এইবার এটা আমি আমার ফেসের মধ্যে জাস্ট 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দেবো অ্যাজ এ ফেস মাস্ক, যাতে এটা আমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে। তো দেখো, 10 থেকে 15 মিনিট রাখার পরে এটা এরকম সেমি ড্রাই হয়ে যাবে। তখন কি করবে, হালকা হাতে স্কিনের মধ্যে এরকম মাসাজ দেবে। এতে কি হবে, তোমাদের স্কিনটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে। স্কিনের ওপরে যে ডেড স্কিন সেলের লেয়ারটা থাকে সেটা রিমুভ হয়ে যাবে, দাগ ছোপ ক্লিন করতে সাহায্য করবে। স্কিনের মধ্যে যদি হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস থাকে না, সেগুলোও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। জাস্ট 3 থেকে 4 মিনিট এরকম হালকা হাতে স্কিনের মধ্যে মাসাজ দেবে, তাহলে কিন্তু স্কিনটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে। তারপর একটা ভিজে টাওয়ালের সাহায্যে ভালো করে মাস্কটাকে রিমুভ করে নেবে। তো দেখো, আমি একটা ভিজে টাওয়ালের সাহায্যে মাস্কটাকে রিমুভ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। এইটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ, মেচেদা, পিগমেন্টেশনকে দূর করে ত্বকে ফর্সা, উজ্জ্বল ও ঝলমল করে দেবে। তো দেখুন, মাস্কটাকে ভালো করে রিমুভ করে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। এটা কিন্তু স্কিনকে একদম ডিপলি ক্লিন করবে, তার সঙ্গে সঙ্গে মেচেদা, পিগমেন্টেশনকে দূর করে ত্বককে কিন্তু একদম ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে। ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এই মুহূর্তে আমি কিন্তু আমার ফেসে কিচ্ছু অ্যাপ্লাই করিনি, জাস্ট জল দিয়ে ধুয়ে এসেছি। অবশ্যই তোমরা এরপর একটা ময়শ্চারাইজার ট্রাই করবে। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।